আজকে আমরা দেখব কোনো হাউসিং এলাকার মধ্যে রেসিডেন্স এলাকার মধ্যে আগুন লাগলে কি করে ওটাকে নিভানো যায় উইথ ফায়ার এক্সটিংগুইশার দ্বারা। এরপরে যেখানে আমরা থাকছি এটাকে প্রথমে আমাদের মাইন্ডে বসাতে হবে কি আমাদের ওখানে এক্সটিংগুইশার কোথায় রাখা আছে। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা বিল্ডিং আমাদের স্টেয়ারের মধ্যে যেখানে ফায়ার শাফট আছে সেখানে এক্সটিংগুইশার রাখা আছে, সেটা স্টেয়ারের মধ্যে আছে। এটাকে দেখুন, চলুন দেখুন কীরকম আছে। এই জায়গাটাকে বলা হয় ফায়ার শাফট। এখানে ফায়ার ইকুইপমেন্ট রাখা হয়। যখনই আগুন লাগবে আপনারা দেখবেন এখানে এই কীরকম আগুন আছে, কীরকম ফায়ার হচ্ছে। যদি ছোটোখাটো যদি আগুন থাকে তাহলে আমরা ওখানে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করবো। সেটা কীভাবে খোলা হয়, এখানটা প্রত্যেক জায়গায় প্রত্যেকটা স্টেয়ারে ফায়ার শাফটের মধ্যে ফায়ার এক্সটিংগুইশার এরকম ঝোলানো থাকে। এটাকে স্মুথলি এভাবে করে তুলে এটা বেরিয়ে গেল। বের করার পরে আমরা দেখব এর প্রেসার গেজটা আমরা দেখব। যদি এই কাটা সবুজের মধ্যে যদি থাকে তাহলে আমাদের এক্সটিংগুইশার কাজ করবে। রেড মধ্যে যদি থাকে তাহলে এটা এক্সপায়ার হয়ে গেছে, তখন ওটাকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। এরপরে এইটা হলো একটা সেফটি পিন। এটা সেফটি পিন দেওয়া যায় যাতে এগুলো যেন সেফ থাকে। প্রথমে এটাকে আমরা ছিঁড়ে বের করে দেব। এরপরে দেখুন এটাকে টিপলে আমরা কিছুই বেরোবে না যতক্ষণ আমরা এটাকে সরাবো না। এটার জন্য আমাদের এখানে লক পিন দেওয়া আছে। এই লক পিনটাকে খুলবো, স্মুথলি খুললে বেরিয়ে যাবে। এরপরেও পুশ করলে গ্যাস বেরোবে না যতক্ষণ আমরা এটাকে সরাবো না। এবার আমাদের এক্সটিংগুইশার রেডি ফর চার্জ। এরপরে চলুন দেখি আমরা আগুনটাকে কীভাবে নিভাবো। যখনই আগুনকে নিভাতে যদি হয় তাহলে এক্সটিংগুইশার চার্জ করা আগে কিংবা ফায়ার যে কোনো ইনস্ট্রুমেন্ট চার্জ করা আগে সঙ্গে যেন একজন থাকে, তবে সেটা ভালো হয়। নিজের সুরক্ষা সবার প্রথম। এবার চলুন আমরা দেখি ফায়ারকে কিভাবে নিভানো হবে। এখানটা যখনই চার্জ করা হবে তার আগে আমরা দেখবো আগুনটা কীরকম আছে, প্লাস হাওয়ার ডাইরেকশনটা কীরকম আছে, কোন দিক দিয়ে আছে। যদি হাওয়া ডাইরেকশন যদি থাকে পূর্ব দিক দিয়ে তো আমরা পশ্চিম দিকে যাব, যদি দক্ষিণ দিক দিয়ে যদি হাওয়া থাকে তাহলে আমরা উত্তরের দিকে যাব। এরপরে আমরা চার্জ করার সময় আমরা আগুনের উপরে দেবো না, আমরা আগুনকে বেস করে মারবো। এক্সটিংগুইশার যখনই চার্জ হবে বেস করে, আগুনকে বেস করে আর সুইপ করতে হবে। যেরকম ঝাঁটা দেওয়া হয় সেরকম সুইপ করতে হবে।